গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজছে ওই 9টা কি 10টা, অনেকটা লেট হয়েছে। কি করব না কিছুই বুঝতে পারছি না। আর ঘরটা যে কী দিক থেকে গোছানো শুরু করব সেটাও বুঝতে পারছি না। তো ভাবলাম চলো আগে যেই কাপড়গুলো বাইরে আছে, যেগুলো মানে ধোয়া হবে না, আগে সেইগুলোই ঢুকিয়ে রাখি। যে হলুদ কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার দিদার শ্রাদ্ধর সময় আমার মামি আমার মাকে দিয়েছিল। আর এখন যে শাড়িটা দেখছো সেটা বাসুরিকে এবার যে গেলাম তখন আমার মামি আমার মাকে দিয়েছে। তো আগের বারে শাড়িটা পরানো হয়নি, তো মা সেই শাড়িটা বললো যে এবার এই শাড়িটা বছরকিতে পরবো। কিন্তু আমার মামি আবার একটা শাড়ি কিনে রেখেছে, তো সেটাই দিয়েছে, একটাও কিন্তু পরানো হয়নি। এতটা গরম, আর গরমের মধ্যে এই নতুন নতুন শাড়িগুলো পরতে না অনেকটা বিরক্তকর লাগে। কিন্তু আরও একটা শাড়ি পরেছিল, নতুন শাড়ি যেহেতু পরতেই হয়, তো ওই শাড়িটা একটু পাতলা ছিল, সেই শাড়িটা মা পরেছে। তো এই যে মামি দুই শাড়িটা দিয়েছে, মানে দুটো শাড়ি দিয়েছিল, তো সেগুলো মা বললো নতুনই আছে আর ভাঁজটা ভাঙতে হবে না, যেরকমটা আছে ঠিক সেরকমটা করে সুকেসের মধ্যে রেখে দিস। তো আমি সেভাবেই গুছিয়ে রেখে দেবো। তো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এতটা তাড়াহুড়োর মধ্যে আমরা মানে মামি বাড়ি গেলাম, দাদু বাড়ি, একটা ব্যাগই আমরা নিতে ভুলে গিয়েছি। এত তাড়াহুড়োর মধ্যে গাড়ি চলে এসেছে। আর দূরের রাস্তা একটুখানি মানে সময় নিয়ে যেতে হয়, যেন গাড়ি টাড়ি। তার মধ্যে আমরা রোববারে বেরিয়েছি, রোববারে এত ভিড় ছিল না, প্রত্যেকটা গাড়ি একদমই মানে গাড়ির রাস্তা বা টোটো দেখে আমার ভিডিও করার কোনো এনার্জি ছিল না। সোমবারে জলপেশ আমাদের এখানে ভোলে বমে যাচ্ছিল সবাই শিবের মাথায় জল ঢালতে, আর রোববারে সবাই যায়, তার কারণে যেন সোমবারের দিকে সকালবেলা ঢালতে পারে। তো রোববারে অনেক পরিমাণে ভিড় ছিল, আর রোববারে একটু গাড়িটাও কম থাকে। এত ভিড় গাড়িতে মানে বলে বোঝানোর মতো না। গাড়ির উপরে গাড়ির নিচে দাঁড়ানোরও জায়গা ছিল না যে ভিডিওটা করব। এরকম কখনো হয়নি যে মোবাইলটা আমি ব্যাগে রেখেছি, যতই ভিড় থাকুক মোবাইলটা আমি হাতেই রাখতাম। কিন্তু এবার এতটা ভিড় ছিল, মোবাইলটা আমি বাধ্য হয়ে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। এতটা ভিড় ছিল। আসার সময় একটু ফাঁকা ছিল, সিট পেয়েছিলাম। আর যাওয়ার সময় অর্ধেক রাস্তা মানে দাঁড়িয়েই যেতে হয়, এরকম একটা অবস্থা, এতটা ভিড় থাকে। অনেক লোক একসঙ্গে গেলে হয়তো এরকমটাই হয়। আর দাদুবাড়ি থেকে আসার পর মাথাটা এত পরিমাণে ঘুরে, মানে গাড়ি থেকে নামার পর অনেকটা সময় লাগে মাথাটা ঠিক হতে। আর যাওয়ার সময় শরীরটা খুব খারাপ ছিল, ওখানে দাদুবাড়ির ওখানে ওষুধ কিনে তারপরে ওষুধ খেয়েছিলাম, সারাটা দিন শুয়েছিলাম, উঠিও নি, আর ভালো মতন না ভিডিও করতে পারিনি। তারপরে বছরকির পর মানে যে কাজটা হয়ে গেল দিদার, তারপরে আত্মীয় স্বজন সবাই চলে গেল, তারপর মাথাটা একটু ঠিক থাকলো। সত্যি কথা বলতে নিজেকে মানে নিমঝিম জায়গায় আর কি, ফাঁকা জায়গায় রাখতে রাখতে হট করে এতগুলো লোকের সঙ্গে মানিয়ে নিতে আমার সত্যি কথা বলতে খুবই বিরক্তকর লাগে। আমি বারবার বুনুকে বলছিলাম যে অন্য কোথাও চল, অন্য কোথাও চল, মানে কোথাও ফাঁকা জায়গায় চল, আমার একদম বিরক্ত লাগছিল। তারপর যখন সবাই চলে গেল তখন নিজেকে একটু মানে শান্তি শান্তি নিজেকে একটু অনুভব করালাম, তারপরে একটু ঠিক হলো। ততক্ষণ অবধি ঠিক ছিলাম না যতক্ষণ এত লোক ছিল। তো এখানে তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে তো দেখতেই পারছো বাড়ির অবস্থা এত খারাপ ছিল কি বলবো। আর যেদিন আমরা এসেছি আমাদের শরীরটা এত খারাপ ছিল, মা ভাতও রান্না করিনি, আমরা ভাতও খাইনি। মানে আমাদের দুজনেরই এতটাই অবস্থা খারাপ ছিল যে আমরা উঠে একটু চা বানাবো সেটাও পারছিলাম না, না খেয়ে কিন্তু সেই রাতটা আমাদের কাটে। তারপরের দিন কোনো রকম আলু সিদ্ধ না, ঠিক ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ এসব খেয়ে কাটলো। তারপরে এই যে আজকে একটুখানি শরীরটা ঠিক হলো, ওষুধ খেয়ে। মারও মাথা ব্যথা ছিল, আমারও মাথা ব্যথা ছিল। তো তারপরে আজকে ঘরটাকে গুছাচ্ছি। একটা দিন আর একটা রাত এইভাবেই কিন্তু আমরা ছিলাম। তবে বিছানার চাদরটা একটু পাল্টে পুল্টে নিয়েছি, যেহেতু বিছানার মধ্যে ঘুমাবো, তো সেইভাবেই কিন্তু পড়েছি। এখন একটু শরীরটা ভালো আছে, মানে হঠাৎ করে এরকম হয়ে যায় না, ভালো লাগে না। তারপরে এখন এই যে কাজগুলো করছি, নয়তো যেদিন আসলাম তার পরের দিনই কাজগুলো করতাম। আর আজকে যেহেতু শনিবারে তো ঘর ঝাড়া যায় না, ঘরেও অনেকটা ঝুল হয়েছে। তবে চোখের সামনে মাথার উপরে যেই ঝুলগুলো ঝুলছিল সেইগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। আর এই যে ফুলের টবগুলো দেখছো, এগুলোর মধ্যেও মাকড়সা বাসা বেঁধেছিল, সেটাকে মুছে কুচে নিয়েছি। আর কিছুই না, সুন্দর করে গুছিয়ে নেব। আর আজকে মা করেছে বেগুন আলুর তরকারি আর করলা ভাজা। এখনও খাওয়া দাওয়া হয়নি, মা ওদিকে কাপড় কাচছে, অনেক কাপড় থাকে, কোথা থেকে আসলে তো হ্যাঁ অনেক কাপড় থেকে। আর কোথাও যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় না, তাহলে আমি বেশি করে জামা কাপড় একদমই বের করি না, আর ধুয়েও দিই না। কোথাকার জামা কাপড় কোথায় চলে যায় খুঁজাই মুশকিল হয়ে যায়। তো আমি যেটা পরি আবার ওইটা বাসিটা আবার ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখে দিই। তো এবার আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব।
কিছু কিছু জিনিস থাকে না, সেই জিনিসগুলো যদি নাড়া না হয় ওই জায়গাটার জিনিসটা ওখানেই থাকে, ঠিকই পরিষ্কার থাকে না, ধুলো পড়ে আর মাকড়সা জাল বাঁধে। কিছু একটা হয়তো ওষুধ থাকে না কি মাকড়সা জাল বাঁধবে না, আমি জানিও না এতটা মাকড়সা জাল কেন হয় বুঝতেও পারি না। ড্রেসিংটাকেও ছাড়েনি, এটার মধ্যে অনেকটা মাকড়সা জাল বেঁধেছে। যেই জিনিসগুলো আমি নিয়ে যাইনি বা যেগুলো নিয়ে গিয়েছিলাম, যেগুলো মুখে লাগিয়েছি সেইগুলো এখানে বের করে রাখছি। আর অনেকটা দিন ব্যাগের মধ্যে এই জিনিসগুলো ছিল, যার জন্য ঘরটাও গোছাতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে যেই জিনিসগুলো নেওয়া হয়েছে সেই জিনিসগুলো এখন বের করে ঘরের মধ্যে রেখে দিই, নয়তো ব্যাগের জিনিস ব্যাগেই থেকে যাবে, পরে খুঁজেই পাবো না। এরকমটা এর আগের বারও হয়েছিল, তাই ব্যাগের জিনিসগুলো বের করে এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, তাহলে চোখের সামনে থাকলে সবসময় দেখতে পারবো যে না জিনিসটা আছে। আর এই যে কাগজটা দেখছো, এটা না লাইটের বিল, এখনও দেওয়াই হয়নি, সেটাই আমি কোথায় রাখবো বুঝতেই পারছি না। তবে মাকে বলছিলাম বারবার করে দেওয়ার জন্য, মা ভুলে যাচ্ছে। এক পাশটা গুছিয়ে নিয়েছি, মানে ছোট্ট শোকেসটা আর ড্রেসিংটা, বাকি থাকলে ওয়ার্ড্রপটা। বড় শোকেসটাতে আমি এখন হাতই দিব না, তার কারণ ওখানে অনেকটা মাকড়সা জাল হয়েছে, ওই পাশটা পুরো ঝাড়তে হবে। দেখি কালকে হয়তো করতে পারি, আজকে শনিবার, এমন দিনে ঘরের কাজে হাত দিলাম, মানে অর্ধেকটা করতে পারছি তো অর্ধেকটা পারছি না। নিচটা গোছাবো, উপরটা ওরকমই থেকে যাবে। তো ভাবলাম নিচটাই আগে গুছিয়ে নেই, ঘরটা না অনেকটা এলোমেলো ছিল। হ্যাঁ এটা ঠিকই এলোমেলো হওয়ারই কথা, 4টা দিন ওরা না খেয়েছিল, ওদের খেয়ে খেয়ে অভ্যাস মাছ মাংস, না খেয়ে থাকলে ওদেরও তো পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করবে, তাই না? আর ওরা যেহেতু বাচ্চাই বলা চলে, তো ওরা এই উপরের মধ্যে উঠে না এরকম অত্যাচার করে, কামড়াকামড়ি করে, খরগোশ, তারপরে ফুলের দানিগুলো, ফুলগুলো, এগুলো ওরা কিন্তু করে। আর এই যে বিছানা চাদরটা যেদিন এসেছি সেদিনই উল্টে দিয়েছি, যাতে উল্টে দেওয়ার পর একটা দিন কাটানো যায়। আর বিছানা চাদর নতুন করে পাতা হয়নি এটাই ভেবে, তার কারণ ঘরটাকে না গোছানো পর্যন্ত একটা ধোয়া চাদর পাততে ইচ্ছে করছিল না। তো আজকে যেহেতু ঘরটাকে গুছিয়ে নিলাম, তবে আজকে একটা ধোয়া চাদর এই যে পেতে দিচ্ছি। আর এই ধোয়া চাদরটা পাতলে না ঘুমানোর পর কি শান্তি লাগে, অনেক শান্তি লাগে। তো ভাবলাম যেদিন বাড়িতে আসি সেদিন রাত্রেবেলা ওই চাদরটাই উল্টে দিয়ে আজকে দিনটা ঘুমিয়ে নেই, তারপরে তো ঘরটা গুছিয়ে নেব, তারপরে একটা ধোয়া চাদর বিছিয়ে দেবো। তো সেরকমটাই আজকে করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে দিলে হয়তো এই কাজটা হতো না, এই চাদরটা একটু ধুলোবালি পরে নোংরা হয়ে যেত, ঘরে যেহেতু ঝুল ছিল ঘরটা ঝাড়তে হতো। তবে কালকে দেখা যাক, রোববার নয়তো সোমবার করব। আর শনিবার আর হচ্ছে না, শনিবার একদমই যায় না করা। পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি, বাকি থাকলেও ঘর মোছা, ঘরটাও মুছে নেব। আর এক এক করে কাজগুলো করতে করতে অনেকটা সময় লাগে, ওইদিকে যেহেতু মা বাকি কাজগুলো করছিল তাই আমি ঘরটাই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে গরমটাও নেই, আজকে বৃষ্টি দিচ্ছে, হঠাৎ করে ওইদিক দিয়ে আসলাম না, ওইদিকে এত সুন্দর হাওয়া ছিল আর এইদিকে এত গরম, মানে ভালো লাগে না। কিন্তু ওই যে নিজের বাড়ির মতো শান্তি কোথাও থাকে না, ওইখানে কিন্তু অনেক ঠান্ডা, অনেক হাওয়া। দাদুবাড়ির সামনের পরিবেশটা সত্যি খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। তো এই যে বাকি থাকলো ঘরটাকে না ঝাড় দিয়ে নিয়েছি, নোংরা বলতে সেরকম কিছুই ছিল না। তো এবার ঘরটাকে ভালো করে ঘরটাকে মুছে নেব। ঘরটাকে মোছার পর সেরকম কোনো কাজ নেই, ভাত খাবো, খিদেও পেয়েছে অনেকটা। ভাবলাম না আজকে ঘরটাকে যেহেতু হাত দিয়েছি, আগে ঘরটাকে পরিষ্কার করি তারপরে ভাত খাবো। স্নান করে ভাত খেয়ে তারপরে কাপড় জামা মা ধুয়ে দিয়েছে, সেগুলোই ভাঁজ করে রেখে দেবো। স্নান করে খেতে চলে এসেছি। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।